হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি তোমরা খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো এখন বাজে ভোর ৫টা মতো, ৫টা বাজেও নি, আমার তখন ৫-৭ মিনিট ফাস্ট আছে আমার ঘড়ি। আমরা দুই যা মিলে আজকে হাঁটতে বেরিয়ে গেছি। মানে আজকে সকালটা আমার হাঁটা দিয়েই শুরু হলো, মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আমরা দুজন মিলে। ওই কাল রাত্রেবেলা আমি বলে দিদি ভাই হাঁটতে যাবেন, যে হ্যাঁ অনেক দিন তো হাঁটতে যাওয়া হয় না, কেন ছেলে সকালে স্কুল থাকে যার জন্য হাঁটতে যেতে পারি না। আমরা পার্কে বসেছি আড্ডা দিতে হাঁটতে এসে হাঁটতে হাঁটতে তারপরে এখানে এই জায়গাটা না এত সুন্দর হাওয়া হচ্ছিল না, মানে আমাদের গরম লেগে গেছিলো হাঁটতে হাঁটতে। তাই জন্য ওখানটাতে না এক জায়গায় যে বসার জায়গা আছে ওখানেই বসছিলাম, আর চারিদিকটা তোমাদেরকে একটু দেখালাম। দেখো পুরো মানে একটা লোক নেই, শুধু একটা দাদু ওখানে আছে, ওই যে একটা দাদু ওখানে দাঁড়িয়ে ফুল পাচ্ছিল। আর তারপর আমরা এখানে চলে আসলাম, আর একটু হেঁটে এসে চৌমাথায় এসে এখানে চায়ের দোকান আছে, ওখানে চা নিয়ে বসলাম। আমরা দুজনই সুগার ফ্রি মানে চিনি ছাড়া চা খাচ্ছিলাম। তা এখানে একটু চাটা খেয়ে মানে মুডটা বেশ ভালো লাগছিলো, তার জন্য এখানে আসলাম, একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো আর কি। তো বেশ ভালোই লাগছিলো, দুজন মিলে গল্পগুজব করছিলাম আর এখানে চা বসে বসে চাটা খাচ্ছিলাম। কি হাঁটা আমাদের এগুলো, এক জায়গায় দাঁড়াই বসি চা খাই। হাওয়া খাওয়াই হয় না, সুন্দর হাওয়া দিচ্ছে। তারপর বাড়ির পাশে যে মাঠটা ছিল ওখানে আবার বসে একটু হাওয়া খাচ্ছি। তারপর ঘরে এসে এই যে ঘর ফরগুলো ঝাড় দেওয়া, দেখো মশারি তখনও টাঙানো, আমার ছেলে তখনও ঘুমাচ্ছে। আর বাসি কাজ যেগুলো ছিল সেগুলো সব করে নিয়েছি। তারপরে দেখো স্নানও হয়ে গেছে আমার, তখন 7:30-8টা মতো বাজে। তার মধ্যে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। মানে যা কাজ ছিল সবসময় তো দেখো আমার তো সম্ভব হয় না যে ভিডিও করা, একা একা তো করি, এবার কেউ তো করে দেওয়ার নেই, এই জন্য সবটা দেখানো আমার সম্ভব হয় না। ঘর দৌড় মোছা আর যা কাচাকুচি যা ছিল সব করে স্নান পুজো টুজো করে নিয়ে তারপরে এই যে সিঁদুর টিঁদুরগুলো এখন পরে নিচ্ছি। পরে নিয়ে তারপর যাব। ছেলে বলল যে মা আজকে একটু নুডলস খাবো, হাক্কা নুডলস ঘরে আছে, ওটা একটু বানিয়ে দাও। তা আমি ঠিক আছে, আজকে একটু সকালের দিকে আমার গরমটা কম লাগছিলো সকালের দিকে, জানি না মানে স্নান ফান করে উঠলাম তার জন্য নাকি, আমি ঠিক আছে আমি তোকে বানিয়ে দেবো চল। তা আজকে ভাবলাম যে ঠিক আছে তাহলে সবাই মিলেই আমরা ওই নুডলসটা খেয়ে নিই, আজকে আর অন্য কিছু করবো না। তাই এই যে নুডলসটা বের করে নিলাম, 2 প্যাকেট নুডলস ছিল, ওটাই আজকে করে নেব। ওটাই আজকে সকালে আমরা সবাই ব্রেকফাস্টে খেয়ে নেবো আর কি। তা আমার তো কোনো ব্যাপার না, দেখো মেয়েদের তো কোনো ব্যাপার না, মানে ছেলে বর যেটা খায় আমরাও সেটাই খেয়ে নিই, আমাদের আর নিজেদের আর নিজেদেরকে নতুন করে আর কিছু করতে ইচ্ছা করে না। তা ওদের একটা করে ডিম পোচ আর নুডলস দিয়ে দিলাম, ব্যাস ওটাই খেলো আমার ছেলে। তার সাথে আমার জায়ের যে ছেলে মেয়ে আছে, যমজ ছেলে মেয়ে, ওদেরকেও বললাম, ওরাও খেলো। সবার 3 ভাই বোন এরা বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। বেশ ভালোই লাগছিলো, বেশ 3জন গল্প করছে আর খাচ্ছে। ওদেরকে খেতে দেওয়ার পর ওদের খাওয়া হয়ে গেলো, তারপর আমি আমার বর আসলো, বরকে দিয়ে দিলাম খেতে, দিয়ে আমি খাচ্ছিলাম আর কি। আমিও একটু খেয়ে নিলাম, মানে আমি ভালোবাসি না, মানে খুব একটা আমি খেতে এটা ভালোবাসি না, কিন্তু তা হোক যাই হোক খেয়ে নিলাম নিজের জন্য, আর আলাদা করে কী করব বলো। তাই বরের সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। যে কী যেন নিয়ে একটা কথা বলছিলাম, খেয়াল ছিল না, মানে ওরকম কী যেন একটা বলছিলাম, আমার খুব একটা খেয়াল ছিল না, ওটাই নিয়ে গল্প করছি। ছেলে তো খেয়ে দিয়ে চলে গেল, মানে কম্পিউটার ক্লাসে গেল। এবার আমিও একটু খেয়ে নিলাম, আমার বরকেও দিয়ে দিলাম, মানে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। এখন আসবো ঘরটর গোছাবো, কেন সকাল থেকে টুকটাক কাজকর্ম করে সকালে ব্রেকফাস্ট করে তারপর ওকে খাইয়ে দিয়েছি, তো মানে আরও একটু পড়াচ্ছিলাম, যার জন্য একটু মানে সবটা তো ভিডিও করা যায় না বলো। এবার মানে যেহেতু আমি একা একা ভিডিও করি, আমার কোনো স্ট্যান্ড নেই, মোবাইল স্ট্যান্ড নেই, আমাকে কেউ ভিডিও করে দেওয়ারও নেই, যার জন্য আমার না সবটা ভিডিও শ্যুট করা হয় না, মানে যতটুকু পারি ততটুকু করি। তো এখন দেখো আমার ঘরের অবস্থা দেখবা গাইস, দাঁড়াও দেখাচ্ছি। ছেলেকে পাঠিয়ে টাঠিয়ে দিয়ে এখন আমি বিছানাগুলো পরিষ্কার করবো। দেখো বইপত্র পড়েছে, বিছানাপত্র সব আমি সকালে একবার তুলেছি, তারপরে চেয়ারের মধ্যে এতগুলো ঢিবি করা আছে, এগুলো এখন গুছিয়ে নেব। ব্যাস বাবা, বিছানাটা তো অলরেডি গোছানো হয়ে গেল, মোটামুটি এখন একটু ফ্রেশ লাগছে। বাবা, যে বিছানা যদি অগোছালো থাকে কেমন লাগে বলো। তারপরে সোফার দিকটা আসলাম, এসে সোফারে দেখলাম খাতা, আঁকার খাতা, বইপত্র সব ওই সোফার মধ্যে ঢিবি করে রাখে, জানো না, রেগুলার মানে 2-3বার করে আমার মনে হয় সোফার ওই বইপত্রগুলো আমার ওখান থেকে সরাতে হয়। ও ড্রয়ার আছে, ড্রয়ারে কিছুতেই রাখবে না,
কী বলবো বলো, কতবার করে বলবো। আর বাচ্চা মানুষ থাক, বাদ দাও, আমার তো আর এমন কিছু কাজ নেই সংসারে, ব্যাস এইটুকুই থাকে, যার জন্য আমি আর কিছু বলি না। তারপর এখানে যে ঢিবি করা ছিল জামা কাপড়গুলো, ওগুলোই ভাঁজ টাজ করে নিয়ে তারপর সব আলনায় দিচ্ছিলাম আর কি, যে ঘরটরগুলো একটু গুছিয়ে নিই, কেন ঘরদোর মোছা হয়ে গেছিলো সকালে, কিন্তু এই গোছানোটা হয়নি। আমি স্নানটা করে চলে এসেছিলাম তাড়াতাড়ি। তারপরে গোছাতে আমি একটা কার্টুন দেখছিলাম। এই দেখো এখন কারা কারা এই ধরনের কার্টুন দেখো, আমার তো বেশ ভালো লাগে এই কার্টুন দেখতে, কারণ এখনও জানি না কেন খুব ভালো লাগে, ছেলেও দেখে তো আমিও দেখি এর জন্য। এই দেখো আমাদের ঢঙি, একে নিয়ে এখন একটু কি করবো বাবা, আমরা কি করবো আমরা বলো 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 কি করবো আমার সোনা এখন বলো। এরকম ঝুঁটি বেঁধেছে, এবার কত বড় বড় চুল হয়ে গেছে তিন্নি, তাই না তিন্নি? কথা বলবা না, কথা বলবা না কেন, কথা বলবা না কেন? কথা বলতে পারো না তুমি? এই এই দাঁত পোগলা, দাঁত নেই জানো, ওর একটা দাঁত কি হয়েছে, ও দেখা দাঁতটা দেখা, এই যা দাঁতটা ইঁদুরে নিয়ে গেছে বাবা, তাই ভালো আছে, ঠিক আছে, আবার আসবে, ভালো দাঁত আসবে। গিন্নি একটু গল্প করার সাথে সাথে তারপর দেখলাম আমার ছেলে চলে এসেছে, দেখো রোদের থেকে এসে ক্লান্ত হয়ে গেছে। তারপর জানো আজকে কী হয়েছে, এই দেখো আমার জন্য আবার ও একটা কিনে দিয়েছে ওকে, মা আমাকে বলছে মা তোমারও তো গরম লাগে, গরমের মধ্যে রান্না করো, তাই তোমার জন্য একটু বাঁচিয়ে নিয়ে এসেছি। চিন্তা করো ও কত বুদ্ধি ওর, মানে ও যে আমাকে কীভাবে বোঝে জানো না, খুব বোঝে। তারপর এদিকে আমি খাবার দাবার এগুলো না কাল রাতে সব ছিল, এখানে শুক্তো আর এখানে 3 পিস মাছ, ঝোল আলু টালু দিয়ে পেঁপে টেপে দিয়ে করেছিলাম, ওটা সবই ছিল। আর দুপুরে আর রান্না তেমন কিছু করিনি, আজকে ডাল সেদ্ধ আর ভাত রান্না করেছি, আর শুক্তো আর মাছ ছিল, ব্যাস আর কি লাগে বলো তিনজনে। ব্যাস এইগুলো নিয়ে এই যে বসে গেছি, ওদেরকে খেতে দিয়ে দিলাম, তারপরে আমিও খেয়ে নিলাম, কেন খিদে পেয়েছিল সকালবেলা না, নুডলসটা আমি বেশি খাইনি, একটুখানি খেয়েছিলাম আর একটা ডিম পোচ খেয়েছিলাম, তো তার জন্য খুব একটা কিছু খাইনি, তাই আমার খুব খিদে পেয়ে গেছিলো। তাই এখানে বসে বসে আমি একটু খাচ্ছিলাম, আর ওই যে গল্প গুজব আর কী করবো আর, মানে ঘরের মধ্যে 3 জন মানুষ, গরমের মধ্যে বাইরে বেরোতেও ইচ্ছা করে না, কিছুই না, এই 3 জন বসে বসে খাচ্ছিলাম। তো দেখলে তো আমি সকাল থেকে কী করি, এইসবই কাজকর্ম করি আর কি। তো আজকে রান্নাটা খুব একটা ছিল না, রান্নার খুব একটা চাপ ছিল না বলে অতটা মানে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, নাহলে আরও অনেক রকম রান্নাবান্না থাকে নানান রকম, কিন্তু গরম পড়ছে তো বলো, বেশি হাবিজাবি রিচ খাওয়া একদমই উচিত না, মানে আরও বাচ্চা আছে তো বাড়িতে, বাচ্চাদের তো ওসব দেওয়া উচিতই না, আর আমার ছেলে একটু হেলদি টাইপের, দেখোই তো তোমরা যে একটু হেলদিও, যার জন্য ওকে এত মানে রিচ খাবার টাবার আমি দিই না, মানে এই গরমটা একটু যাক তারপরে আবার নয় মানে রিচ খাবার দাবার খাওয়া হবে। এখন যত পারি তত হালকা হালকা খাবার দাবারই খাওয়া দাওয়া হয়, আর জল ফল এগুলো তো বেশি বেশি খেতেই হয়। তো তোমাদেরকেও বলবো প্রচুর প্রচুর জল খাও, প্রচুর প্রচুর ওয়ারেস এগুলোই খাও, আর রিচ খাবার দাবার একদমই খাওয়া উচিত না, যতটা পারবে অ্যাভয়েড করবে। এবার যদি কোনো নিমন্ত্রণ আসে তখন সেটা আলাদা ব্যাপার, তখন তো খেতেই হয়, তা সেটাও একটু বেঁচে টেচে খাওয়াই ভালো, কেন যা গরম পড়ছে বাবা, মানে এই গরমে না অত রিচ খাবার একদমই উচিত না খাওয়া। তো সবাইকে বলবো খুব ভালো থাকো, সুস্থ থাকো, গরমে প্রচুর জল খাও, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখনকার মতো সবাইকে টাটা, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো।